নেক্সট আমি কথা বলতে চাই রিফর্ম নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা কথা বলেছে, যে কথাটা বলেছে আসলে আমরা ওনার কথাটা শুনি। আমি চাপের মুখে দিয়েছি, যখন নিষ্পেষিত, আমার মহাসচিব তখন জেলে, আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে, আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, জেলের ওদের পিছনে, দরজার পিছনে তারা অপেক্ষা করছে কখন তারা আবার বের হবে, আবার সংগ্রামে রাজপথে নেমে আসবে। সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটু আগেই বলেছি, এই দলকে আজ জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সংগ্রাম, বহু পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। বহু নেতাকর্মী তার জান কোরবান করেছেন, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। তারেক রহমান সাহেব, আপনার কথায় আমি হাসবো না আপনার কথায় আমি কাঁদবো? তারেক রহমান সাহেব, আপনি একটা চুটকি শুনেছেন যে হুজুরেরা টুইরা মুন্সিরা শীতকালের ওয়াজ গরম কালে করে? আপনি শুনেছেন কখনো তারেক রহমান সাহেব যে শীতকালের যে ওয়াজ, ওই ওয়াজ গরমকালে করে আর গরমকালের ওয়াজ শীতকালে করে? এটা শুনছেন আপনি কখনো? গত 17 বছরে আপনার দল নিষ্পেষিত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আপনি যদি জেমস উইলফোর্ড গার্নার তার রাজনৈতিক রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা শুনেন, কনফুসিয়াসের রাষ্ট্রযন্ত্র মেরামতের বই পড়েন, অ্যারিস্টটলের রাষ্ট্রযন্ত্র মেরামতের বই পড়েন, তারা একটা কথা বলেছে। কি বলছে তারেক রহমান সাহেব আপনি জানেন? আপনাকে আমি বলি, যখন ক্ষমতায় থাকবে তখন রিফর্ম এক্সিকিউট করো, প্রস্তাব করো, এক্সিকিউট করো, কারণ তুমি তখন সিস্টেম চালাচ্ছ। আপনাকে কেউ এটা শিখায় না? আপনার এই স্টেটমেন্টের সময় আপনার চারপাশে যে কতগুলা কুত্তা বসে আছে তাই লাগিয়ে কেউ বটতলার উকিল, কেউ নিমতলার উকিল, কেউ টাট্টিখানার উকিল, এরা কেউ বলে না? আপনারা 3 বার গভর্নমেন্টে ছিলেন, তখন কেন রিফর্ম করেন নাই? আর যখন আপনার কোমর ভাঙা দিছে, যখন আপনি ক্ষমতায় নাই, যখন আপনার নেতা কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমায়, আপনার মা হাজতে আর ভারতীয় দালাল ফখরুল হাজতে, তখন আপনি রিফর্মের প্রস্তাব দেন কেন? যেখানে জনগণের ভোটাধিকার আপনি আদায় করতে পারেন না, তখন আপনি রিফর্মের প্রস্তাব দিচ্ছেন কেন? তাহলে কি শীতকালের ওয়াজ গরমকালে করা হয় নাই? তারেক রহমান সাহেব, আর ইউ real? Are you within your right mind? Tariq Rahman Sahib, you are not my enemy. I have done some respect for you. I love you as a brother. কিন্তু আপনি কি প্র্যাকটিক্যাল না নাকি ইমপ্র্যাকটিক্যাল? নাকি আপনার হাতে কেউ একটা কাগজ ধরায় বলে যেটা পড়েন? তারেক রহমান সাহেব, আপনি বলেছেন আপনি রিফর্মের কথা বলেছেন। কখন আপনি রিফর্মের কথা বলেছেন? যেখানে আপনি জনগণের ভোটাধিকার আদায় করতে পারেন নাই, আপনার মায়ের চিকিৎসার জন্য হাজত থেকে বের করতে পারেন নাই, একটা আন্দোলন তৈরি করতে পারেন নাই, তখন আপনি রিফর্মের প্রস্তাব দিচ্ছেন। এর ভ্যালু কি? আপনি যখন সরকারে ছিলেন, আপনার মা যখন প্রধানমন্ত্রী ছিল, তখন আপনি রিফর্ম করেন না কেন? কেন করেন নাই? আজকের এখন বলছেন রিফর্ম করতে গিয়ে আপনি তখন এই করেছেন সেই করেছেন। এটা কি লজিক্যাল তারেক রহমান সাহেব? আপনি এই মুহূর্তে বিএনপি কে ভারতীয় জাতীয় জনতা পার্টি করছে, আপনার দলের নেতা কর্মীরা হাসিনার ডায়লগ দিচ্ছে, আপনার দলের নেতা কর্মীরা আওয়ামী লীগকে আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র বানাইছে। আর আপনি এখন বলছেন যে আপনি
রিফর্ম প্রপোজ করছেন, হোয়াইল আপনার দলের নেতা কর্মীরা পাট খেতে ধান খেতে ঘুমাইছে, আপনি মির্জা ফখরুলের জন্য উদারতা দেখাইতেছেন। আপনি মির্জা ফখরুলের কথা শুনছেন, ইদানিং সে হাসিনার ডায়লগ দেয়, ধর্ম যার যার উৎসব সবার। আর আপনি বলছেন আপনার মহাসচিব তখন হাজতে ছিল। এই কুত্তার বাচ্চারা তখন গুলি করে মারা উচিত ছিল। হাসিনা অনেক উপকার করত এই কুত্তার বাচ্চাকে যদি গুলি করে মেরে ফেলতো। আর আপনি তখন রিফর্মের প্রস্তাব নিছেন কি কইরা? তারেক রহমান সাহেব, চেঞ্জ ইউর রাউট, চেঞ্জ ইউর অ্যাডভাইজার, চেঞ্জ ইউর পলিসি। আপনি ধরা পড়ে যাচ্ছেন, আপনি চারিদিকে ধরা পড়ে যাইতেছেন। আমেরিকায় কতগুলো রিকশাওয়ালা রাখছেন, এই রিকশাওয়ালারা এখনো চা সিঙ্গারা নিয়ে ব্যস্ত। এদেরকে আপনি কেন্দ্রীয় কমিটির সদস্য বানাইছেন। আপনার কাছে যে কি মহিলা সেল করে আমি জানি না তারেক রহমান সাহেব। এই অযোগ্য, অথর্ব, অদূরদর্শী, শুয়োর, এদেরকে আপনি কেন্দ্রীয় কমিটির সদস্য বানান। বটতলার কতগুলো বাল ছাল গরু ছাগল, ছাল নাই, পাছার ছাল নাই এমন কতগুলা কুত্তা গরু ছাগল বলদ, এদেরকে আপনি কেন্দ্রীয় কমিটির দায়িত্ব দেন, সদস্য বানান। আর তার পাশে বসায় রাখছেন কতগুলো খুনি, 2 পয়সার বাউছল, ভুয়া কতগুলো লোকজন। আরে ভাই, আপনার যদি চোর ডাকাত দরকার, বিশ্ব ডাকাতকে আপনার পাশে বসায় রাখেন, শেষে রাখেন কেন? আর আপনার কথাবার্তা, আপনার আমি বলছি আপনার স্পিচ রাইটার ভালো না, আমি ওরে চেঞ্জ করার কথা বলছি, সেই কবে থেকে আপনারা বলছি আপনার স্পিচ রাইটার ভালো না। আপনি কি কানে শোনেন না? নাকি আপনি কানে শোনেন না? চিমটি দেওয়ার জন্য হায়ার করে রাখছেন যে হাসির সাবজেক্ট আসলে আপনার জন্য চিমটি দেয়, পরে আপনি চিমটি দিতে ভুলে গেছে, সবার হাসি যখন শেষ হয় তখন আপনারা চিমটি দেয়, আপনি তখন হা হা করে হাসা উঠেন।